হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইউপিএসসি সিভিল সার্ভিসের জিওগ্রাফি অপশনালে সিলেবাস নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি অন্যান্য সমস্ত পেপারের সিলেবাস ডিটেলসে আলোচনা করেছি। সেখানে 6th এবং 7th পেপারের জিএস পেপারের জিওগ্রাফি অপশনালের অংশটা বাকি ছিল, সেটা আমি এই ভিডিওতে আলাদা করে আলোচনা করে দিচ্ছি যাতে জিওগ্রাফি অপশনাল স্টুডেন্টদের এখান থেকে সুবিধা হয়। তো অপশনাল জিওগ্রাফি পেপার 1-এ যে সিলেবাসটা রয়েছে সেটা প্রথমে ফিজিক্যাল জিওগ্রাফি রয়েছে। অবশ্যই ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রেও ফিজিক্যাল জিওগ্রাফির পোর্শন সেম সিলেবাস কিন্তু এখানে থাকে। তো কী কী রয়েছে এখানে দেখব। জিওমরফোলজি, ভূমিরূপবিদ্যা রয়েছে। ফ্যাক্টর কন্ট্রোলিং ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট, ল্যান্ডফর্ম ডেভেলপমেন্টের যে ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলো। এন্ডোজেনেটিক এবং এক্সোজেনেটিক ফোর্সেস, ভূ অভ্যন্তরের যে শক্তি এবং বাইরের দিকের যে শক্তি সেই শক্তিগুলো। অরিজিন অ্যান্ড ইভলিউশন অফ আর্থ ক্রাস্ট, শিলামণ্ডলের উৎপত্তি এবং বিবর্তন। ফান্ডামেন্টালস অফ জিওম্যাগনেটিজম, জিওম্যাগনেটিজম রয়েছে এখানে। ফিজিক্যাল কন্ডিশন অফ দ্য আর্থস ইন্টেরিয়ার, পৃথিবীর ভূ অভ্যন্তরের যে কন্ডিশন অর্থাৎ এর যে শ্রেণীবিভাগগুলো রয়েছে সমস্তই কিন্তু এখানে পড়ে যাচ্ছে, অর্থাৎ কোর, ম্যান্টেল সমস্ত এখানে কিন্তু চলে আসছে। জিওসিনক্লাইন থিওরি, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, আইসোস্ট্যাসি থিওরি, প্লেট টেকটনিক, রিসেন্ট ভিউ অন মাউন্টেন বিল্ডিং। তো প্লেট টেকটনিকের সাথে রিলেট করে এটা জিজ্ঞাসা করা হয়। মাউন্টেন বিল্ডিংয়ের যে রিসেন্ট থিওরি রয়েছে, ভলকানিসিটি, অগ্নুৎকম্প, আর্থকোয়েক অ্যান্ড সুনামি, ভূমিকম্প এবং সুনামি, কনসেপ্ট অফ জিওমরফিক সাইকেল অ্যান্ড ল্যান্ডস্কেপ ডেভেলপমেন্ট, অর্থাৎ সাইক্লিক কনসেপ্ট যেগুলো রয়েছে ডেভিস পেঙ্ক এইরকম এইগুলো কিন্তু এবং ল্যান্ডস্কেপ ডেভেলপমেন্টের সাথে আলোচনা করতে হবে। ডেনুডেশন ক্রোনোলজি, নগ্নিভবন সময় অনুসারে যেটা হয় সেটা। চ্যানেল মরফোলজি অর্থাৎ রিভার সংক্রান্ত। ইরোশন সারফেস স্লোপ ডেভেলপমেন্ট, অ্যাপ্লাইড জিওমরফোলজি, জিওমরফোলজি, ইকোনমিক জিওলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। তো এই সমস্ত কিন্তু জিওমরফোলজি পোর্শনে রয়েছে। এরপর ক্লাইমেটোলজি, আবহবিজ্ঞান বা জলবায়ুবিদ্যা, আবহবিজ্ঞান নয় জলবায়ুবিদ্যা। টেম্পারেচার অ্যান্ড প্রেশার বেল্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে যে তাপ এবং চাপের যে বেল্ট রয়েছে সেই বেল্টগুলো আলোচনা করতে হবে। হিট বাজেট অফ দ্য আর্থ সারফেস, হিট বাজেট। অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন অর্থাৎ জেনারেল সার্কুলেশন যেটা হয় সেটা। অ্যাটমসফিয়ারিক স্টেবিলিটি অ্যান্ড ইনস্টেবিলিটি, অর্থাৎ বিভিন্ন ঝড় ঝঞ্ঝা যেগুলো হয়ে থাকে সেগুলো। প্ল্যানেটরি অ্যান্ড লোকাল উইন্ড, প্ল্যানেটরি উইন্ড সিস্টেম এবং লোকাল যে বায়ুগুলো সেইগুলো। মনসুন অ্যান্ড জেট স্ট্রিম, খুব গুরুত্বপূর্ণ ভারতবর্ষের ক্ষেত্রে। ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রে মৌসুমী এবং জেট বায়ু এবং তাদের সম্পর্ক। এয়ার মাস অ্যান্ড ফ্রন্ট, টেম্পারেট অ্যান্ড ট্রপিক্যাল সাইক্লোন, এয়ার মাস পড়তে হবে এবং ফ্রন্টোজেনেসিস, ফ্রন্টোলাইসিস, যাই হোক সেটা কিন্তু এই ট্রপিক্যাল সাইক্লোনে আসছে। টেম্পারেট সাইক্লোনে আসছে। টেম্পারেট সাইক্লোন এবং ট্রপিক্যাল সাইক্লোন কিন্তু আলাদা করে খুব গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু পড়তে হবে। টাইপস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ প্রেসিপিটেশন, বৃষ্টিপাতের বন্টন এবং বিভিন্ন যে শ্রেণীবিভাগ সেগুলো আসছে। ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, কোপেন, থ্রনওয়েট অ্যান্ড ট্রেওয়ার্থাস ক্লাসিফিকেশন অফ দ্য ওয়ার্ল্ড ক্লাইমেট, এদের তিনজনের যে জলবায়ুর শ্রেণীবিভাগ রয়েছে সারা পৃথিবী সেটা পড়তে হবে। হাইড্রোলজিক্যাল সাইকেল পড়তে হবে। গ্লোবাল ক্লাইমেটিক চেঞ্জ অ্যান্ড রোল অ্যান্ড রেসপন্স ফর ম্যান ইন ক্লাইমেটিক চেঞ্জেস, অ্যাপ্লাইড ক্লাইমেটোলজি অ্যান্ড আরবান ক্লাইমেট। তো আরবান এবং অ্যাপ্লাইড ক্লাইমেটোলজিতে এই যে ভূমিকাগুলো সেটা জানতে হবে। নেক্সট কি আসছে, ওশনোগ্রাফি, সাগরীয় ভূগোল। বটম টোপোগ্রাফি অফ দ্য আটলান্টিক, ইন্ডিয়ান অ্যান্ড প্যাসিফিক ওশেন, এই তিনটে মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি। টেম্পারেচার অ্যান্ড স্যালিনিটি অফ দ্য ওশেন, তাপমাত্রা এবং লবণাক্ততা সমুদ্রের। হিট অ্যান্ড সল্ট বাজেট, উষ্ণতা এবং সল্ট বাজেট অর্থাৎ কোথায় কীরকম বন্টন রয়েছে সেইগুলো। ওশান ডিপোজিট, সমুদ্রের নিচে যে সঞ্চয়গুলো হয় সেগুলো। ওয়েভ কারেন্ট অ্যান্ড টাইডস, সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা। ম্যারাইন রিসোর্সেস, সমুদ্রের নিচে সম্পদ পাওয়া যায় সেইগুলো। বায়োটিক রিসোর্স, মিনারেল রিসোর্স এবং এনার্জি রিসোর্স। কোরাল রিফ অ্যান্ড কোরাল ব্লিচিং, খুব গুরুত্বপূর্ণ। প্রবাল দ্বীপ এবং প্রবাল দ্বীপের বিনাশ। সি লেভেল চেঞ্জ, সমুদ্রের তলদেশের পরিবর্তন, সমুদ্র পৃষ্ঠের পরিবর্তন। সি লেভেল চেঞ্জ, সমুদ্র পৃষ্ঠের যে ওঠানামা অর্থাৎ এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে বা যে কোনো বিভিন্ন কারণে সি লেভেল রাইজ এবং ডাউন
এই বিষয়টা সি লেভেল চেঞ্জ। ল অফ সি অ্যান্ড ম্যারাইন পলিউশন, খুব গুরুত্বপূর্ণ, পলিউশন নিয়েও কিন্তু এখানে আমাদের জানতে হবে। নেক্সট বায়োজিওগ্রাফি, জেনেসিস অফ সয়েল, মৃত্তিকার উৎপত্তি। এই পোর্শনটা কিন্তু ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে অপশনাল জিওগ্রাফির মধ্যে এই পোর্শনটা কিন্তু থাকে না, বায়োজিওগ্রাফি পোর্শনটা কিন্তু থাকে না, সয়েল জিওগ্রাফি ডাইরেক্ট কিন্তু নেই, ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে কিন্তু নেই। জেনেসিস অফ সয়েল, মৃত্তিকার উৎপত্তি, ক্লাসিফিকেশন ডিস্ট্রিবিউশন অফ সয়েল, শ্রেণীবিভাগ এবং মৃত্তিকার বন্টন, সয়েল প্রোফাইল, মৃত্তিকার যে প্রোফাইল হয়, মৃত্তিকার যে ABC তিনটি যে পোর্শন হয় সেটা, সয়েল ইরোশন, মৃত্তিকা ক্ষয়, ডিগ্রেডেশন অ্যান্ড কনজারভেশন, মৃত্তিকার অবনমন এবং প্রথমে ক্ষয় হয়, দীর্ঘদিন ক্ষয়ের ফলে অবনমন, এবং কনজারভেশন সংরক্ষণ। ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, সারা পৃথিবীতে যে গাছপালা এবং প্রাণী রয়েছে তাদের ডিস্ট্রিবিউশনের যে ফ্যাক্টরগুলো সেইগুলো কি কি কারণে আলাদা আলাদা ডিস্ট্রিবিউশন হয়। প্রবলেম অফ ডিফরেস্টেশন অ্যান্ড কনজারভেশন মেজার্স, ডিফরেস্টেশন যেটা বৃক্ষছেদন, বৃক্ষ সেটা কিভাবে কনজার্ভ করা যাবে সেটা, সয়েল সোশ্যাল ফরেস্ট্রি, সামাজিক বনসৃজন, অ্যাগ্রো ফরেস্ট কৃষি বনসৃজন, ওয়াইল্ড লাইফ বন্যপ্রাণী, মেজর জিন পুল সেন্টার, জিন পুল যেটা রয়েছে সেই সেন্টারগুলো কোথায় কোথায়, অর্থাৎ মেগা বায়োডাইভার্সিটি যে রিজনগুলো সেইগুলোর কথা বলতে হবে। এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, এটা আবার পোর্শনে রয়েছে, এটা ডব্লিউবিসিএস ক্ষেত্রে রয়েছে, এখানেও রয়েছে। প্রিন্সিপাল ইকোলজি, হিউম্যান ইকোলজিক্যাল অ্যাডাপ্টেশন, ইনফ্লুয়েন্স অফ ম্যান অন ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, মানুষের যে প্রভাব ইকোলজি এনভায়রনমেন্টের উপর সেটা, গ্লোবাল অ্যান্ড রিজিওনাল ইকোলজিক্যাল চেঞ্জেস অ্যান্ড ইমব্যালেন্স, সারা পৃথিবীতে এবং আঞ্চলিকভাবে যে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে প্রাকৃতিক পরিবেশে, যে ইমব্যালেন্স হচ্ছে সেটা, ইকোসিস্টেম বাস্তুতন্ত্র, দেয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড কনজারভেশন, তাদের ম্যানেজমেন্ট এবং কনজারভেশন কীভাবে করতে হবে, পুরোটাই কিন্তু ওই দূষণ এবং বাস্তব অবস্থার সাথে রিলেটেড, যেটা এখানে সিলেবাসে রয়েছে। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, পরিবেশের অবনমন, ম্যানেজমেন্ট অ্যান্ড কনজারভেশন, বায়োডাইভার্সিটি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট, খুব গুরুত্বপূর্ণ বিষয়, জীব বৈচিত্র্য এবং দীর্ঘস্থায়ী উন্নয়ন, এনভায়রনমেন্টাল বিভিন্ন পলিসি, এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস অ্যান্ড রেমিডিয়াল মেজার্স, বিভিন্ন যে হ্যাজার্ডসগুলো হয় সেইগুলো এবং তাদের কিভাবে মেজার্স রয়েছে সেগুলো, এনভায়রনমেন্টাল এডুকেশন অ্যান্ড লেজিসলেশন, এনভায়রনমেন্ট সম্পর্কে শিক্ষা এবং যে আইনগুলো রয়েছে সেইগুলো। এরপর চলে আসছে হিউম্যান জিওগ্রাফি, পার্সপেক্টিভ ইন হিউম্যান জিওগ্রাফি, এরিয়াল ডিফারেন্সিয়েশন, আঞ্চলিক যে তারতম্য সেটা, রিজিওনাল সিনথেসিস, ডিকোটমি অ্যান্ড ডুয়ালিজম, এনভায়রনমেন্টালিজম, তো ডুয়ালিজম যেগুলো হয়, পরিবেশ যে ডিটারমিনিজম এবং সরাসরি যে পার্থক্যগুলো আলাদা আলাদা দু ধরনের যে মতবাদ রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করতে হবে। পসিবিলিজম এবং ডিটারমিনিজম এখানে কিন্তু পড়ছে। কোয়ান্টিটেটিভ রিভলিউশন, অবশ্যই সংখ্যাতাত্ত্বিক যে বিপ্লব হয়েছিল 1950 সাল নাগাদ এবং তার পরবর্তী সময়, লোকেশনাল অ্যানালিসিস, রেডিক্যাল অ্যাপ্রোচ, বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, হিউম্যান অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাপ্রোচ, এই যে ডিকোটমিগুলো রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা, এইগুলো নিয়ে আলোচনা করতে হবে। যেটা আমরা ফিলোসফি অফ জিওগ্রাফি বা জিওগ্রাফিক্যাল থটসের মধ্যে যেটা পড়ে সেটা কিন্তু এখানে রয়েছে। বিভিন্ন ভাষা, ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ান অ্যান্ড সেকুলারাইজেশন, কালচারাল রিজিয়নস ইন দ্য ওয়ার্ল্ড, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI, সমস্ত কিছু এর মধ্যে পড়ছে। ইকোনমিক জিওগ্রাফির মধ্যে কি পড়ছে, ওয়ার্ল্ড ইকোনমিক ডেভেলপমেন্ট এখানে কিন্তু পড়ছে। তো ওয়ার্ল্ড জিওগ্রাফি পোর্শন ডাব্লিউবিসিএস ক্ষেত্রে থাকে না, এখানে কিন্তু ওয়ার্ল্ড জিওগ্রাফি ইকোনমিক এই পোর্শনটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে। মেজারমেন্ট অ্যান্ড প্রবলেমস, কী কী রয়েছে, কী কী প্রবলেম এর মেজারমেন্ট রয়েছে, ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড দেয়ার ডিস্ট্রিবিউশন, পৃথিবীতে কী রিসোর্স হচ্ছে তার ডিস্ট্রিবিউশন, এনার্জি ক্রাইসিস, অর্থাৎ এই যে নন রিনিউয়েবল সোর্সগুলো শেষ হয়ে যাচ্ছে সেই ক্রাইসিসটা, লিমিটস টু গ্রোথ, মিডোসের যে লিমিটস টু গ্রোথ থিওরি হয়েছিল সেই ধরনের এইসব বিষয়গুলো, যে পরবর্তী সময় একসময় কিন্তু শেষ হয়ে যাবে এই সমস্ত সম্পদগুলো, কয়লা তেল যেগুলো কিন্তু শেষ হয়ে যাবে একসময়, তারপরে কি করা হবে, এই সমস্ত বিষয় নিয়ে। ওয়ার্ল্ড এগ্রিকালচারাল টাইপোলজি অ্যান্ড এগ্রিকালচারাল রিজিয়ন যেগুলো রয়েছে, এগ্রিকালচারাল ইনপুট অ্যান্ড প্রোডাক্টিভিটি, ফুডস অ্যান্ড নিউট্রিশনস প্রবলেমস, ফুড সিকিউরিটি, ফেমাইন, কজেস, এফেক্টস অ্যান্ড রিমাইন্ডার্স। ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রিজ যেগুলো রয়েছে, লোকেশন, প্যাটার্ন অ্যান্ড প্রবলেমস, প্যাটার্ন অফ ওয়ার্ল্ড ট্রেড, খুব গুরুত্বপূর্ণ ইকোনমিক জিওগ্রাফি, ওয়ার্ল্ডের কিন্তু ম্যাক্সিমাম এখানে রয়েছে। পপুলেশন এবং সেটেলমেন্ট জিওগ্রাফি, গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ল্ড পপুলেশন, সারা পৃথিবীতে কোথায় কোথায় কীভাবে বন্টন রয়েছে জনসংখ্যার সেটা। ডেমোগ্রাফিক অ্যাট্রিবিউটস, কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ মাইগ্রেশনের কারণ এবং ফলাফল। কনসেপ্ট অফ ওভার অ্যান্ড আন্ডার পপুলেশন, অপটিমাম পপুলেশন,
পপুলেশন যে থিওরিগুলো রয়েছে সবকটা এখানে রয়েছে। পপুলেশন থিওরি, ওয়ার্ল্ড পপুলেশন প্রবলেমস এন্ড পলিসিস, ওয়েলবিং, কোয়ালিটি অফ লাইফ, পপুলেশন অ্যান্ড সোশ্যাল ক্যাপিটাল। টাইপস অ্যান্ড প্যাটার্নস অফ রুরাল সেটেলমেন্ট, আছে পপুলেশনের সাথে সেটেলমেন্ট জিওগ্রাফিটা রয়েছে। রুরাল সেটেলমেন্টের টাইপ কী কী হয়, এনভায়রনমেন্টাল ইস্যু কী কী রয়েছে রুরাল সেটেলমেন্টের উপর, হাইরার্কি অফ আরবান সেটেলমেন্ট, আরবান সেটেলমেন্ট যে পরপর যে স্টেজগুলো, শহর যে বাড়তে থাকে সেই যে আলাদা আলাদা হাইরার্কি সেইগুলো। আরবান মরফোলজি, কনসেপ্ট অফ প্রাইমেট সিটি অ্যান্ড র্যাঙ্ক সাইজ রুল, functional classification of towns, sphere of urban influences, rural urban fringe, satellite town, problems and remedies, urbanization, sustainable development of cities. আচ্ছা, নেক্সট প্ল্যানিং পোর্শন খুব অল্প রয়েছে। কনসেপ্ট অফ রিজিয়ন, আঞ্চলিক কাকে বলে, রিজনের সংজ্ঞা, টাইপ অফ রিজন অ্যান্ড মেথডস অফ রিজনালাইজেশন, রিজনালাইজেশন যে মেথডগুলো রয়েছে সেগুলো। গ্রোথ সেন্টার, গ্রোথ পোল থিওরি রয়েছে যেগুলো, রিজনাল ইমব্যালেন্স, রিজনাল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস, এনভায়রনমেন্টাল ইস্যু ইন রিজনাল প্ল্যানিং, প্ল্যানিং অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো এগুলো সব রিলেটেড বিষয়, এগুলো আসছে। আচ্ছা, মডেলস, থিওরিজ অ্যান্ড লস অফ হিউম্যান জিওগ্রাফি, সিস্টেম অ্যানালিসিস অফ হিউম্যান জিওগ্রাফি, সিস্টেম অ্যানালিসিস রয়েছে, ম্যালথাসের তত্ত্ব রয়েছে, মার্কসের তত্ত্ব রয়েছে, ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা ওয়ার্নার থমসন মডেল বলা হয় সেগুলো রয়েছে এখানে। সেন্ট্রাল প্লেস থিওরি, ক্রিস্টাল লসের থিওরি, পিরক্স অ্যান্ড বুডেভিলের থিওরি, ভন থুনেনের মডেল, এগ্রিকালচারাল লোকেশন মডেল, ওয়েবারের মডেল, ইন্ডাস্ট্রিয়াল লোকেশনের, অস্টোভস মডেল অফ স্টেজ গ্রোথ, অস্টোভের মডেল, হার্টল্যান্ড রিমল্যান্ড থিওরি, লস অফ ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ অ্যান্ড ফ্রন্টিয়ার্স, হার্টল্যান্ড রিমল্যান্ড থিওরি খুব গুরুত্বপূর্ণ, সমস্ত থিওরিগুলো কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, এরপর জিওগ্রাফি পেপার 2 যে সিলেবাস রয়েছে সেটা, ফিজিক্যাল সেটিং, ইন্ডিয়ান জিওগ্রাফির কী কী পোর্শন পড়ছে, স্পেস রিলেশনশিপ অফ ইন্ডিয়া উইথ নেবারিং কান্ট্রিজ, আশপাশে যে কান্ট্রিগুলো রয়েছে তাদের সাথে রিলেশন, স্ট্রাকচার, রিলিফ, ড্রেনেজ সিস্টেম, ওয়াটার সেটস, ভারতবর্ষের ক্ষেত্রে ড্রেনেজ সিস্টেম, ওয়াটার সেট এগুলো কিন্তু চলে আসছে। ফিজিওগ্রাফিক রিজিয়নগুলো আসছে, মেকানিজম অফ ইন্ডিয়ান মনসুন আসছে, রেনফল প্যাটার্ন আসছে, ট্রপিক্যাল সাইক্লোন, ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের ভারতবর্ষের ক্ষেত্রে যেগুলো হয় সেগুলো আসছে, ফ্লাড অ্যান্ড ড্রট, বন্যা এবং খরা, ক্লাইমেটিক রিজিয়ন যেগুলো আছে, ন্যাচারাল ভেজিটেশন, স্বাভাবিক উদ্ভিদ, মাটি, মৃত্তিকা এবং ডিস্ট্রিবিউশন, সম্পদ কী কী রয়েছে, ল্যান্ড, সার্ফেস, গ্রাউন্ড ওয়াটার, এনার্জি, মিনারেল, বায়োটিক, ম্যারাইন রিসোর্স, সমস্ত ভারতবর্ষের ক্ষেত্রে এখানে আসছে। যেটা ফিজিক্যালি ছিল এখানেও কিন্তু সেইগুলোই আছে, শুধু ভারতবর্ষের এক্সাম্পল দিয়ে এগুলো জানতে হবে। ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসোর্স অ্যান্ড দ্য কনজারভেশন, এনার্জি ক্রাইসিস, ভারতবর্ষের ক্ষেত্রে এনার্জি ক্রাইসিসের কী পরিস্থিতি রয়েছে বর্তমানে, কী কী মেজারমেন্ট নেওয়া হচ্ছে, সব এর মধ্যে কিন্তু চলে আসছে। এগ্রিকালচার, ইনফ্রাস্ট্রাকচার, ইরিগেশন, সিডস, ফার্টিলাইজার, পাওয়ার, ইনস্টিটিউশনাল ফ্যাক্টরস, ল্যান্ড হোল্ডিং, ল্যান্ড টেনিয়ার অ্যান্ড ল্যান্ড রিফর্ম, সমস্ত এগ্রিকালচারে ভারতবর্ষের যে বর্তমান পরিস্থিতি, এগ্রিকালচারের আলাদা যে সিলেবাস সেখানেও কিন্তু এই জিনিসগুলোই রয়েছে, আবার জিওগ্রাফির ক্ষেত্রেও রয়েছে। ক্রপিং প্যাটার্ন কী কী রয়েছে, কোন কোন সিজনে কী কী ধরনের ক্রপ কীভাবে চাষ করা হয়, কীভাবে ক্রপ প্যাটার্ন রয়েছে সেটা, এগ্রিকালচারের প্রোডাক্টিভিটি কেমন অবস্থায় রয়েছে, ইন্টেন্সিটি কীরকম হয়, ক্রপ কম্বিনেশন কী কী হয়, ল্যান্ড ক্যাপেবিলিটি কীরকম রয়েছে, অ্যাগ্রো সোশ্যাল ফরেস্ট্রি, গ্রিন রিভলিউশন অ্যান্ড ইটস সোশিও ইকোনমিক ইকোলজিক্যাল ইমপ্লিকেশনস, সবুজ বিপ্লব যে হয়েছিল তার আর্থসামাজিক এবং ইকোলজিক্যাল যে ফলাফলগুলো রয়েছে, যে যে ঘটনাগুলো হয়েছে সেই সমস্ত কিছুর মধ্যে আসছে। সিগনিফিকেন্স অফ ড্রাই ফার্মিং, শুষ্ক কৃষি, তার গুরুত্ব, লাইভস্টক রিসোর্স অ্যান্ড হোয়াইট রিভলিউশন, শ্বেত বিপ্লব, অ্যাকোয়াকালচার, সেরিকালচার, এগ্রিকালচার অ্যান্ড পোলট্রি, এগ্রিকালচারাল রিজিয়নালাইজেশন, অ্যাগ্রো ক্লাইমেটিক জোন, অ্যাগ্রো ইকোলজিক্যাল রিজিয়ন, সমস্ত কিছু কিন্তু এগ্রিকালচারের যা রয়েছে সবই ভারতবর্ষের এক্সাম্পল দিয়ে এখানে সেগুলো রয়েছে। আচ্ছা, ইন্ডাস্ট্রি কী কী রয়েছে, ইভলিউশন অফ ইন্ডাস্ট্রি, অর্থাৎ ইতিহাস থেকে কীভাবে পরপর ভারতবর্ষে ইন্ডাস্ট্রি আছে সেইগুলো করতে হবে। লোকেশনাল ফ্যাক্টর অফ কটন, জুট, টেক্সটাইল, আয়রন, স্টিল, অ্যালুমিনিয়াম, ফার্টিলাইজার, পেপার, কমার্শিয়াল, pharmaceutical, automobile, cotton and agro-based industry, industrial houses and complexes including public sector undertaking, industrial regionalization, new industrial policy, multinational liberalization, special economic zone, tourism indicating ecotourism, including ecotourism. So সমস্ত কিছু, সমস্ত যতগুলো ইন্ডাস্ট্রি রয়েছে, যতগুলো ইন্ডাস্ট্রিয়াল সেক্টর রয়েছে, সমস্ত সেক্টর কিন্তু এই সিলেবাসের মধ্যে ইনক্লুডেড। আচ্ছা, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন অ্যান্ড ট্রেড, অর্থাৎ টার্সিয়ারি সেক্টরটাও কিন্তু এখানে রয়েছে। রোড, রেলওয়ে, ওয়াটারওয়ে, এয়ারওয়ে, পাইপলাইন নেটওয়ার্ক অ্যান্ড দেয়ার কমপ্লিমেন্টারি রোল ইন রিজনাল ডেভেলপমেন্ট, গ্রোয়িং ইম্পর্টেন্স অফ পোর্টস অ্যান্ড ন্যাশনাল ফরেন ট্রেড ব্যালেন্স, ট্রেড পলিসি, এক্সপোর্ট প্রসেসিং জোন, ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইমপ্লিকেশন ইকোনমি সোসাইটি, ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম, সমস্ত কিছুর মধ্যে চলে আসছে। কালচারাল সেটিংয়ের মধ্যে কী আছে, হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ অফ ইন্ডিয়ান সোসাইটি, রেশিয়াল, লিঙ্গুইস্টিক অ্যান্ড এথনিক ডাইভার্সিটিস, রিলিজিয়াস মাইনরিটি কারা কারা রয়েছে, মেজর ট্রাইবস,
কারা রয়েছে, ট্রাইবাল এরিয়া, দেয়ার প্রবলেম, তাদের সমস্যাগুলো, কালচারাল রিজিয়ন, গ্রোথ, ডিস্ট্রিবিউশন, ডেন্সিটি অফ পপুলেশন, জনসংখ্যার ঘনত্ব, ডেমোগ্রাফিক অ্যাট্রিবিউট, সেক্স রেশিও, এজ স্ট্রাকচার, লিটারেসি রেট, পপুলেশনের সমস্ত কিন্তু এখানে রয়েছে। ওয়ার্কফোর্স, ডিপেন্ডেন্সি রেশিও, লংজিভিটি, মাইগ্রেশন, অ্যাসোসিয়েটেড প্রবলেমস, পপুলেশন প্রবলেমস অ্যান্ড পলিসিস, হেলথ অ্যান্ড ইন্ডিকেটর, সমস্ত কিছু এখানে চলে আসছে। আচ্ছা, সেটেলমেন্ট টাইপস, প্যাটার্ন, মরফোলজি ইন রুরাল সেটেলমেন্ট, আরবান ডেভেলপমেন্ট, মরফোলজি অফ ইন্ডিয়ান সিটিজ, ফাংশনাল ক্লাসিফিকেশন ইন ইন্ডিয়ান সিটিজ, কন্ট্রিবিউশন metropolitan regions, urban sparrow, slums, associated problem, town planning, problems of urbanization and remedies, সমস্ত কিছু কিন্তু সেটেলমেন্টের ভারতবর্ষের ক্ষেত্রে সমস্ত এখানে চলে আসছে। রিজিওনাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং কী কী রয়েছে, এক্সপিরিয়েন্স অফ রিজিওনাল প্ল্যানিং ইন ইন্ডিয়া, 5-year প্ল্যান, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, পঞ্চায়েতি রাজ, ডিসেন্ট্রালাইজেশন প্ল্যানিং, কমান্ড এরিয়া ডেভেলপমেন্ট, ওয়াটার সেজ ম্যানেজমেন্ট, প্ল্যানিং ফর ব্যাকওয়ার্ড, যত রকম প্ল্যানিংয়ের দিকগুলো রয়েছে সমস্ত কিছুই ভারতবর্ষের উদাহরণ দিয়ে কিন্তু এখানে আলোচনা করতে হবে। তো এটা হচ্ছে সিলেবাস, সমস্ত কিছুই রয়েছে ভারতবর্ষের ভূগোল এবং ফিজিক্যাল জিওগ্রাফি। ফিজিক্যাল জিওগ্রাফিতে যেগুলোই সিলেবাস রয়েছে সেটাগুলোই কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রেও রয়েছে, সেম জিনিস, শুধু এক্সাম্পলটা ভারতবর্ষের ক্ষেত্রে আসছে। তো এই হচ্ছে পেপার 1 এবং পেপার 2 সিলেবাস, খুব গুরুত্বপূর্ণ। তো জিওগ্রাফি ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশনের এই অংশটা এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।